নমস্কার, আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের বলবো যে খুব শীঘ্রই বৃহস্পতি উচ্চস্থ হবে। কর্কট রাশিতে বৃহস্পতি উচ্চস্থ হয় এবং বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করবার সময় হয়ে গেছে। 19শে অক্টোবর বৃহস্পতি 19শে অক্টোবর এই মিথুন রাশি থেকে বৃহস্পতি কর্কট রাশিতে সঞ্চার হবে। এই বৃহস্পতি যখন কর্কট রাশিতে আসবে তখন কোন কোন রাশি জাতকের জীবনে দারুণ বা শুভ ফল দেবে। সব রাশির একটা শুভ ফল আসবে, তবুও যেই সব রাশির শুভ ফল সব থেকে বেশি হবে আমি আজকে তাদের কথাই বলবো, যে এইসব রাশি লোকেদের বা ব্যক্তিদের বা জাতক জাতিকাদের কি কি শুভ ফল হতে পারে। যারা জ্যোতিষ শিখছে বা জ্যোতিষ সম্বন্ধে আগ্রহী বা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছে বা জ্যোতিষ নিয়ে যারা নতুন নতুন প্র্যাকটিস করছে, তারাও এই বিষয়টা নিয়ে জানতে পারেন বা এই ভিডিওটা দেখলে অনেক কিছুই জানা যাবে বা শেখা যাবে। শেখার শেষ নেই। শেখার জীবন যতদিন মানুষ বেঁচে থাকে ততদিনই মানুষ কোনো না কিছু না কিছু শিখতে থাকে। শেখার মধ্যেই জীবন, শিখতে আপনাকে হবেই, এবং যে কোনো বিষয়ের উপরই হোক। আজকে আপনাদের বলবো যে বৃহস্পতি 19শে অক্টোবর এই মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে। এই কর্কট রাশিতে যখন প্রবেশ করবে তখন বৃহস্পতি উচ্চস্থ হবে। এই উচ্চস্থ হওয়ার জন্যে কোন কোন রাশির উপর বৃহস্পতির প্রভাব পড়বে এবং তার ফলে সেই সব রাশিদের জাতক বা জাতিকা বা ব্যক্তিদের কি কি উন্নতি হবে, আসুন আজকে জেনে নিই। বৃহস্পতি যখন এই কর্কটে আসবে, তখন বৃহস্পতি এখানে কর্কটে আসবে 19শে অক্টোবর। আমি এখন বলছি 19শে অক্টোবর বলছি, একটা শুভ সময়। কারণ মায়ের আগমন তো হয়ে যাচ্ছে, তারপরে আর এক মায়ের আগমন, মানে মায়ের আগমন হতেই থাকবে। প্রথমে মা দুর্গা, তারপরে মা লক্ষ্মী, তারপরে মা কালী। তো সেই সময় বৃহস্পতির আগমন মানে সুউচ্চ হওয়া মানে সমস্ত মানব জীবনের উপর একটা প্রভাব পড়বে এবং সেটা ভালো প্রভাবই পড়বে। তাই আসুন আজকে জানি কোন রাশির পক্ষে সবথেকে সুবিধা হবে। এই বৃহস্পতি যদি এইখানে আসে, তাহলে যখন মিথুন রাশি, যাদের মিথুন রাশি তাদের দ্বিতীয় বৃহস্পতি কি করবে না অবস্থান করবে। এতে তাহলে কি হবে, মিথুন রাশিদের, মিথুন রাশির লোকেদের কিন্তু অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। এই মিথুন রাশি লোকেদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। তার কারণ দ্বিতীয় বৃহস্পতি অর্থের কারক গ্রহ, বৃহস্পতি ভাগ্যের কারক গ্রহ। সেই যদি দ্বিতীয় রাশিচক্রে দ্বিতীয় অবস্থান করে, তাহলে সেই সব জাতক জাতিকাদের অর্থনৈতিক ভাগ্য ভালো হবে এবং আত্মীয় স্বজন যারা আছেন তাদের কাছ থেকে ভালো ব্যবহার পাবে, বা তারা যারা হয়তো বিচ্ছেদ হয়ে গেছিল তারা আবার মানে আসার জন্যে বা আপনাদের সঙ্গে আবার যোগাযোগ করবে। এবং মিথুন রাশির লোকেদের যেসব আপনাদের পরিবারে যেসব লোক আছে, মানে ব্যক্তির ভালো হওয়া মানে পরিবারের সবারই ভালো হওয়া। কোনো ব্যক্তি যদি গার্জিয়ান হয়, তার ভালো হলে পরিবারের উপর তার প্রভাব পড়ে, খারাপ হলে তার পরিবারের উপর প্রভাব পড়ে। এখানে যেহেতু মিথুন রাশির কথা বলছি, তো মিথুন রাশিতে দ্বিতীয় বৃহস্পতি যখন সঞ্চার হচ্ছে, তখন মিথুন রাশি লোকেদের বা ব্যক্তিদের মানে উন্নতি হবে, অনেক বাধা বিপত্তি কেটে যাবে এবং অর্থনৈতিক অবস্থা কিন্তু ভালো হবে। এবার আসছি
এই তুলা রাশির লোকেদের কোথায় হচ্ছে না, দশমে বৃহস্পতি হচ্ছে, দশমে। দেখুন এই তুলা রাশি দশমে বৃহস্পতি আসছে। তো দশমে যদি তুলা রাশির দশমে যদি বৃহস্পতি আসে মানে গোচরে, তাহলে সেই সব জাতকের কর্মে সাফল্য লাভ বা কর্মপ্রাপ্তি, নতুন যারা চাকরি বাকরি ইন্টারভিউ দিচ্ছেন বা চাকরি বাকরির জন্যে পরীক্ষা দিচ্ছেন, যাদের তুলা রাশি তাদের সম্ভাবনা বেশি থাকবে চাকরি পাওয়ার, এবং অর্থনৈতিক উন্নতি হবে। বাবার যে কর্ম বা বাবার জায়গার দিকটাও ভালো হবে, এবং সাংসারিক যে ঝামেলা সেগুলো অনেক সময় ভালো হয়ে যাবে, কারণ বৃহস্পতি তুলা রাশি চতুর্থে দৃষ্টি দেবে। সাংসারিক জীবনও ভালো হবে। আবার কি না, বৃহস্পতি পঞ্চমে না ষষ্ঠে দৃষ্টি দেবে, ষষ্ঠে দিশে মিনে দৃষ্টি দেবে। তাহলে ষষ্ঠে যদি দৃষ্টি দেয়, তাহলে যদি কেউ রোগ ভুগছেন, সেই সব ক্ষেত্রে কিন্তু তুলা রাশির লোকেদের অবস্থার মানে রোগ সেরে যাওয়ার একটা সম্ভাবনা বিশালভাবে দেখা দেবে। এবার আসছি এই মকর রাশি, ধনু রাশিতে আসছে। আমি ধনু রাশি মকর রাশিতে না গিয়ে কিংবা বৃশ্চিক রাশি, তুলা রাশি বললাম, এবার বৃশ্চিক রাশি বলছি। এই বৃশ্চিক রাশি নবমে হচ্ছে বৃহস্পতি অবস্থান করবে। দেখুন এই বৃশ্চিক রাশি নবম হচ্ছে কর্কট রাশি, এই সপ্তম অষ্টম নবম। তাহলে বৃশ্চিক রাশিদের যেসব জাতক জাতিকা আছেন তাদের ভাগ্য কিন্তু ফিরবে, বা ভাগ্যে একটা সুফল বা শুভ সময় আসবে, কারণ বৃহস্পতি ভাগ্যস্থানে অবস্থান করবে। এবং বৃশ্চিক রাশির লগ্নে দেখুন 1 2 3 4 5 বৃশ্চিক রাশিতেও বৃহস্পতির দৃষ্টি থাকবে। অতএব যাদের শরীর স্বাস্থ্য কমজোরি আছে বা অসুস্থতায় ভুগছেন, তারা কিন্তু রোগ থেকে মুক্তি পাবেন, কারণ রাশির উপর বৃহস্পতি দৃষ্টি পড়বে। এবং ভাগ্যস্থানে বৃহস্পতি অবস্থান মানে ভাগ্যের উন্নতি, সেটা যে কোনো বিষয়ে হতে পারে। যাদের বৃশ্চিক রাশি তাদের দেখা গেল পড়াশোনা করছে যেসব বাচ্চারা, তাদের পড়াশোনায় উন্নতি হলো। যারা কর্ম করছে তাদের কর্ম উন্নতি, যারা ব্যবসা করছে তাদের ব্যবসা উন্নতি। ভাগ্য থেকেই তো সব কিছু। ভাগ্য অবস্থানের জন্যে, বৃহস্পতি অবস্থার জন্যে ভাগ্যের সহায়তা যে কোনো ক্ষেত্রে পাবে, তার কারণ বৃহস্পতি নবমে অবস্থান করছে সুউচ্চ অবস্থায়। এবার আসছি এই মকর রাশিতে। মকর রাশিতে মানে অপোজিটে হচ্ছে বৃহস্পতি, মানে সপ্তমে বৃহস্পতি, আবার মকর রাশিতে বৃহস্পতি আবার দৃষ্টি দিচ্ছে। দেখুন সপ্তম দৃষ্টি দিচ্ছে, তার ফলে কি হবে না, এই মকর রাশি সপ্তমে ব্যবসা বাণিজ্য যদি করেন যারা, তাদের ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাবে বা ব্যবসা বাণিজ্য ভালো হবে। এবং যাদের বিবাহ যোগ চলছে, বিবাহর দেখাশোনা চলছে, তাদের কিন্তু বিবাহে মানে যে দেখাশোনা করে যে বিবাহ, সেই বিবাহ কিন্তু হবে এই বৃহস্পতি সপ্তমে অবস্থানের জন্য। কারণ শুভ গ্রহ অবস্থানে, বৃহস্পতি শুভ গ্রহ, এবং এই শুভ গ্রহ অবস্থানের জন্যে আপনার পরিবারের বৈবাহিক যে সম্ভাবনা সেটা কিন্তু প্রকট হবে। আবার ধরুন এই বৃহস্পতি এই মিনে দৃষ্টি দেবে নবমে। এখানে ধরুন এখন বর্তমানে বসে আছে শনি, তাহলে লগ্নপতি এবং দ্বিতীয়পতির উপরও শনিদেব তৃতীয় বসে আছে, বৃহস্পতি দৃষ্টি পাবে। তাতে কি হবে না, আপনার শরীর স্বাস্থ্যও ভালো যাবে, এবং দ্বিতীয়পতি যেহেতু শনি, সেহেতু আপনার
অর্থনৈতিক পরিস্থিতিও ভালো হবে। এবার হচ্ছে মীন রাশি কথা বলি। মীন রাশি, এবার মীন রাশি লোকেদের বা ব্যক্তিদের, ধরুন কোথায় আছে বৃহস্পতি, 1 2 3 4 5, পঞ্চমে আছে বৃহস্পতি। এই পঞ্চমে বৃহস্পতি অবস্থানের জন্যে আপনার পঞ্চমে অবস্থান মানে বৃহস্পতি নবমেও দৃষ্টি দিচ্ছে, এইখানে নবমেও দৃষ্টি দিচ্ছে। তাহলে মীন রাশির লোকেদের ভাগ্য পরিবর্তন হবে এবং যারা লেখাপড়া করছেন তাদের লেখাপড়ায় উন্নতি হবে এবং যারা কর্ম করছেন তাদের কর্মভাগ্য উন্নতি হবে। যারা সন্তান প্রাপ্তি যোগ আছে তারা এই সময় সন্তান প্রাপ্ত হবে এবং যারা এই এখন নতুন উঠতি যুগের যারা প্রেম ভালোবাসা করে তারাও কিন্তু এই বৃহস্পতি মানে মীন রাশির ক্ষেত্রে পঞ্চমে অবস্থানের জন্য তাদের প্রেম ভালোবাসার একটা যে প্রেম ভালোবাসার পরে যে বিবাহ সেটা একটা সাকসেসে মানে সম্ভাবনা আছে এই বৃহস্পতি এই কর্কটে সঞ্চারের জন্য। তাহলে বৃহস্পতির যেই সব রাশিগুলোর শুভ ফল পাবে সেই সব রাশিগুলোর কথা আমি বলছি। এবার আসি মেষ রাশি। মেষ রাশির পক্ষে কি না বৃহস্পতি চতুর্থে স্থান। তো মেষ রাশি চতুর্থে যদি বৃহস্পতি অবস্থানের জন্য আপনার কি হবে না গৃহে মানে বাড়ি যারা তৈরি করছেন বা বাড়ি বা জমি জায়গা কিনে গৃহ তৈরি করার যে আশা থাকে মানুষের, সেই আশা কিন্তু এই বৃহস্পতি কর্কটের সঞ্চারের জন্য মেষ রাশির ব্যক্তিদের এই আশা কিন্তু সফল হবে, মানে আশা পূর্ণ হবে, যেহেতু বৃহস্পতি চতুর্থে উচ্চস্থ অবস্থান করছে। এবং মেষ রাশির লোকেদের গৃহ সংসার সুখ আসবে চতুর্থে বৃহস্পতি অবস্থানের জন্যে। এবং দশম, দেখুন দশমে দৃষ্টি দিয়ে আছে বৃহস্পতি, তার সপ্তম দৃষ্টি। এতে কি হবে না কর্মক্ষেত্রে যেসব মানে জাতক বা জাতিকা আছেন যাদের মেষ রাশি তাদের উন্নতি হবে। যারা চাকরি পরীক্ষা বা যে কোনো বিষয়ে পরীক্ষা দিচ্ছেন তাদের কর্ম জন্যে সেই বিষয়ে সাফল্য লাভের সম্ভাবনা থাকবে এই মেষ রাশির লোকেদের। এবং কর্ম যারা করছেন বর্তমানে তাদের কর্ম উন্নতির সম্ভাবনা থাকবে এই বৃহস্পতি কর্কটে সঞ্চারের জন্য। এবং কর্ম ভালো হলেই অর্থ ভালো হবে এবং ভাগ্য ভালো হলেও মানে সব দিক দিয়েই ভালো হবে। এবং চতুর্থে বৃহস্পতি অবস্থানের ফলে তার গৃহ সম্পত্তিও পাবার যোগ, যদি যার যেই যোগ চলছে সেই যোগগুলো তাদের সফলতা আসবে। ধরো কেউ বাড়ি তৈরি করতে চায় তার সেই সফলতা কিন্তু আশাপূর্ণ হবে। কেউ বা বাড়ি তৈরি করার জন্য বা কেউ বা ফ্ল্যাট কিনতে চায় তার জন্য আশাপূর্ণ হবে। এই আশা বা এই ভাগ্য পরিবর্তন যে হবে বৃহস্পতি সঞ্চারের ফলে, এটা কিন্তু গোচর ফল। এই গোচর ফল সব সময় নির্ভর করে তার দশা অন্তর্দশার উপর। দশা অন্তর্দশা যদি শুভ হয় তবেই কিন্তু এই ফলগুলো আপনার পক্ষে ঘটবে বা এই ফলের ফললাভ আপনি পাবেন। আর যদি অশুভ গ্রহের দশা ওঠে তাহলে অশুভ গ্রহের দশা যদি কারো থাকে এই সময়, তাহলে বৃহস্পতির সঞ্চারে সে অশুভ ভাবটা কাটাতে কাটাতে সময় চলে যাবে, শুভ ফল তার জীবনে হয়তো নাও আসতে পারে, কারণ তার অশুভ গ্রহের দশা চলছে বা মারকপতির দশা চলছে, হয়তো কোনো অষ্টমপতির দশা চলছে। তবে সেই সব জায়গা থেকে কি বাধা বিপত্তি কেটে যাবে বৃহস্পতি সঞ্চারের জন্য, কিন্তু শুভ ফল যে আশা করছেন সেটা কিন্তু সম্ভব নাও হতে পারে। তার কারণ হচ্ছে অশুভ গ্রহ বা মারক গ্রহের দশায় গ্রহ সঞ্চার যতই ভালো হোক
মানে অশুভ গ্রহ যদি থাকে দশা, তাহলে কিন্তু শুভ ফল তারা দিতে পারে না। কারণ তাদের যে অশুভর যে কারকতা, সেই সব শুভ গ্রহের দৃষ্টিতে সেই কারকতাগুলো কাটতে থাকে, যার জন্যে যখন কারকতা মানে শুভর দৃষ্টি পড়াতে কারকতা কাটতে কাটতেই সময় চলে যায়, তখন আর শুভ ফল লাভ হয়ে ওঠে না। তবে অশুভ ফল যে দেবে তাও নয়, কারণ বৃহস্পতি যেহেতু দৃষ্টি পড়বে, সেই অশুভ ফল থাকলেও কিছুটা আপনাকে রেহাই দেবে। সবসময় এই কথাটা মনে রাখতে হবে, গোচরে বৃহস্পতি বা যে কোনো গ্রহ গোচরে আসলেই যে আপনার ভীষণ ভালো হবে তা কিন্তু নয়। কারণ এই গোচরে যদি ভালো হতোই, তাহলে এই সব রাশির লোকেরা পৃথিবীতে, ধরুন আমি যেই রাশির লোকেদের কথা বললাম যাদের শুভ হবে, তাদের পৃথিবীতে কত লোক আছে, তাহলে সবাই তো ভালো হয়ে যাবে, তা কিন্তু নয়। কেন হবে না? তার কারণ হচ্ছে এই দশা অন্তর্দশা তাদের যদি শুভ না হয়। কারণ সবার দশা অন্তর্দশাই কি একই রকম তার হবে না, শুভ তো হবে না। যাদের শুভ হবে তারা শুভ ফল পাবে, যাদের অশুভ হবে তারা শুভ ফল পাবে না, কিন্তু অশুভ জিনিসগুলো যে বাধা বিপত্তি যেই মানে অ্যাক্সিডেন্ট বা অন্য নানা রকম যে ক্ষতির সম্ভাবনা, সেগুলো হইতে মুক্তি পাবে। নমস্কার। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমার মোবাইল নম্বর 9333828747। আমার এই নাম্বারে যোগাযোগ করলে আমার সঙ্গে আপনি ইন্ট্রোডিউস করতে পারবেন, বা আপনার সমস্যার কথা বললে, বা আপনি যদি চান আমার কাছে সেগুলো বিচার করতে, অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন। আমি খুব স্বল্প মূল্যে সঠিক গ্রহরত্ন বা মন্ত্র বা রুদ্রাক্ষ বা গ্রহর যে আপনার কি বলে মূল, সেগুলো যদি ব্যবহার করেন তাহলে সঠিক, মানে অনেক পাথর পড়লেই যে আপনার জীবন ভালো হবে তা কিন্তু নয়। আবার সঠিক জিনিস সঠিক সময় পড়লে আপনার সঠিক ফল লাভ হবে। ধরুন কারো জ্বর হয়েছে, সেখানে যদি সেই জ্বর হওয়ার সঙ্গে সঙ্গে যদি ডাক্তার দেখানো হয়, সেই ডাক্তার যদি সঠিক ওষুধ দেয়, ভাইরাস জ্বর হোক বা অন্য কোনো কারণ যে কোনো জ্বর হোক, সেই সঠিক ওষুধ যদি পড়ে সঙ্গে সঙ্গে জ্বর সেরে যায়। যখন ডাক্তার বুঝতে পারে না, তখন রক্ত পরীক্ষা করায়, অনেক রকম টেস্ট করায়, তারপরে ধরা পড়লে তারপরে তাদের শরীর সুস্থ হয়। কিন্তু সেটা টাইম লাগে, ততদিন তাকে সেই ফলটা কিন্তু ভোগ করতে হয়। তো প্রথম দিকে যদি আপনি সঠিক ওষুধ পেয়ে যান, তাহলে আপনি যেমন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। সেরকম জ্যোতিষের কাছে গেলে সঠিক গ্রহরত্ন যদি আপনি সেই জ্যোতিষ আপনাকে রেমেডি দেয়, আপনি যদি সেই গ্রহদের রত্ন বা অন্য যেই সব সামগ্রী আছে সেগুলো সঠিক উপায়ে বা সঠিক জিনিসটা ধারণ করেন, তাহলে আপনার ফল কিন্তু ভালো হবে। আর যদি বললাম সঠিক যদি না হয়, তাহলে হাজারো বা লাখ লাখ টাকার দামি জিনিস নিয়েও কিন্তু শুভ ফল লাভ হবে না। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং যেতে যেতে একবার সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছায়। নমস্কার।